আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ফের বিক্ষোভ। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিমান হামলা, নিহত 8। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 864 সৈনিককে নিয়ে ডুবেছিল জাহাজ, সন্ধান মিলল দক্ষিণ চীন সাগরে। এবার মালিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত 9। বুর্কিনা ফাসোতে হামলায় নিহত 60 বেসামরিক নাগরিক। সর্বশেষ জানিয়ে দেব সুদানে বিশেষ সেনা পাঠিয়ে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ফের বড় বিক্ষোভ। বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার ও দেশের বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ বিক্ষোভে নেতানিয়াহু মুখের ওপর অপরাধ মন্ত্রী লেখা একটি ব্যানার দেখা যায়। এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে। চাপের মুখে গত মাসে বিচার ব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। ফলে ক্ষোভ আরও বাড়ছে দেশটিতে। বিক্ষোভকারীদের দাবি, এ সংস্কার বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের রায়গুলো খুব সহজেই বাতিল করার ক্ষমতা পাবে নেসেট। অর্থাৎ বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ ও যেকোনো আইনি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা পাবেন পার্লামেন্ট সদস্যরা। শনিবার অনেক বাবা মা সন্তানদের নিয়ে বিক্ষোভ এসেছিলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বলেন, পুরো পরিকল্পনা নিয়ে এখন যা ঘটছে তা ইসরায়েলের গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থে বিপদ। আর নেতানিয়াহুর এমন পরিকল্পনা পাশ হয়ে গেলে দেশটিতে স্বৈরাচারের দিকে ঠেলে দিবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিমান হামলা, নিহত 8। ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লোভানিয়াস্ক শহরে শুক্রবার আবাসিক কয়েকটি ভবনে গোলা হামলায় চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ 8 জন নিহত হয়েছেন। শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় বের করা হয়েছিল, পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যায়। এমন সময় স্লোভানিয়াস্ক শহরে হামলা হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট একটি বিলে স্বাক্ষর করেছেন। আইনটি কার্যকর হলে এর আওতায় নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা ও দেশ থেকে তাদের পালিয়ে যাওয়া বন্ধ করতে সহায়ক হবে। রাশিয়া আরও বলেছে তারা স্লোভেনিয়াস্ক থেকে 45 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাখমুতের দিকে অগ্রসর হচ্ছেন। ইউক্রেন যে শহরগুলো নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি আছে তার এটি একটি। দোনেস্কি ইউক্রেনীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা একটি অংশে স্লোভিয়ানস্কের অবস্থান। শুক্রবার বিমান হামলা একটি অ্যাপার্টমেন্ট ভবন তছনছ হয়ে গেছে। ইউক্রেন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনেস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরিলিঙ্কো বলেন, 21 ব্যক্তি আহত এবং 8 জন নিহত হয়েছেন। পাবলো কিরিলিঙ্কো আরও বলেছেন, নিহত শিশুটি ছেলে শিশু। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এর আগে আবাসিক ভবনে নিষ্ঠুরভাবে গোলা হামলা এবং দিনের আলোতে মানুষ হত্যার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। স্লোভিয়ানস্কের বাসিন্দা 59 বছর বয়সী লারিসা এফপিকে বলেন, আমি সড়কের অপর পাশে থাকি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রচণ্ড শব্দ শুনতে পেয়ে আমি ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম। সত্যি খুব ভয় পাচ্ছিলাম এবং হতভম্ব হয়ে পড়েছিলাম। লারিসা বলেন, গোলা হামলার কারণে তার ঘরের জানালা ভেঙে গেছে, ঘর কাচের টুকরোয় ভরে গেছে। গত বৃহস্পতিবার মস্কো দাবি করেছে বাখমুতে ইউক্রেনীয় সেনাদের সংখ্যা কমে গেছে, তবে কিয়েভ এমন দাবি অস্বীকার করেছে। বাখমুতের সুরক্ষা নিশ্চিতে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তারা। বাখমুতের কাছে অবস্থানকারী কয়েকজন ইউক্রেনীয় সূত্র এপিকে বলেছে, কিয়েভের সেনারা জটিল পরিস্থিতির মধ্যে আছে। অনেক সেনা নিখোঁজ আছে, ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 864 সৈনিককে নিয়ে ডুবেছিল জাহাজ, সন্ধান মিলল দক্ষিণ চীন সাগরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 864 জন অস্ট্রেলীয় যাত্রী নিয়ে ডুবে যাওয়া একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস গত শনিবার বলেছেন, দক্ষিণ চীন সাগরে এটি খুঁজে পাওয়া গেছে। এসএস মন্টেভিডিওর মারু নামের জাহাজটি করে যুদ্ধবন্দীদের আনা নেওয়া করা হতো। 1942 সালের জুলাইয়ে ফিলিপিনের উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হয়। প্রায় 81 বছর পর লুজন দ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটির দিন বর্তমান পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনান প্রদেশের দিকে জাহাজটি যাচ্ছিল। একটি মার্কিন ডুবো জাহাজ থেকে চালানো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। এ জাহাজে থাকা বিভিন্ন দেশের 1000-এর বেশি যুদ্ধবন্দী ও সাধারণ নাগরিক এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়। এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। 25 এপ্রিল আনজাক দিবসের আগে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দিবসটি পালন করা হয়। এদিন তারা সব সামরিক
সামরিক সংঘাতে নিহত নিজস্ব সেনাদের স্মরণ করে থাকে। এক ভিডিও বার্তায় মার্লেস বলেন, এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ইতিহাসগুলোর একটির সমাপ্তি ঘটল। 4000 মিটারের বেশি গভীরে ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার সরকারের তথ্যমতে একটি অলাভজনক সামুদ্রিক প্রত্নতত্ত্ব সংস্থা এবং গভীর সমুদ্রে জরিপ পরিচালনাকারী বিশেষজ্ঞরা এই অনুষ্ঠান অভিযানের নেতৃত্ব দিয়েছে। এ কাজে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ সহযোগিতা করেছে। মালিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত 9। পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে গতকাল শনিবার একটি বিমানবন্দর ও সামরিক ক্যাম্পের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 60 জন। আঞ্চলিক গভর্নরের মুখপাত্র ইয়াকুবা মাইগার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, মধ্যাঞ্চলের সাভার শহরে চালানো এ হামলায় অন্তত 20টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় বিস্ফোরণে একটি পেট্রোল স্টেশন সহ আশপাশের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে আহতদের প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। বুর্কিনা ফাসোতে হামলায় নিহত 60 বেসামরিক নাগরিক। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটি গ্রামে সামরিক বাহিনীর পোশাক পরা ব্যক্তিদের হামলায় অন্তত 60 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালির সীমান্তবর্তী ইয়াতেঙ্গা প্রদেশের কর্মা গ্রামে এ হামলা চালানো হয়। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। স্থানীয় প্রসিকিউটর লামিন কাবর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়াতেঙ্গা প্রদেশটি আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। তারা এর আগেও এসব অঞ্চলে হামলা চালিয়েছে। গত মার্চ মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, 2022 সাল থেকে মালির সীমান্তবর্তী এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের উপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়ে গেছে। এরপর থেকে সেখানে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আসছে। এর আগে গত 15 এপ্রিল ওয়াহি গুইয়ার কাছে এই একই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় 40 জন নিহত, 33 জন আহত হন। সুদানে বিশেষ সেনা পাঠিয়ে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। দুপক্ষের সংঘাতে অস্থির সুদান। এর মধ্যেই দেশটিতে বিশেষ বাহিনীর সদস্যদের পাঠিয়ে কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। আজ রোববার সকালে রাজধানীর খার্তুম থেকে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। কূটনীতিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ফাস্ট অ্যান্ড ক্লিন। সকালে 3টি চিনুক হেলিকপ্টারে খার্তুমে মার্কিন দূতাবাসের সামনে অবতরণ করে। তখন 100-র কাছাকাছি মানুষ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, আজ আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের সরকারের কর্মীদের নিরাপদে বের করে আনতে একটি অভিযান চালিয়েছে। কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেভি সিলস ও সেনাবাহিনীর বিশেষ ফোর্সের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। বিশেষ দলটি প্রথমে আফ্রিকার দেশ জিবুতি থেকে ইথিওপিয়া যায়, সেখান থেকে সুদানে যায়। মাত্র 1 ঘন্টার কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করে। সুদানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি নেই, তবে সুদানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে গুলি না চালানোর বিষয়ে রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করায় জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, সংকটময় মুহূর্তে এসব দেশের সহায়তায় সফলভাবে উদ্ধার কাজ করা সম্ভব হয়েছে। অবিলম্বে সুদানের সংঘাত বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।